হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি মুসুর ডালের এগ তড়কা, যেটা বানানোর জন্য যে দেখো ডিমটাকে ফাটিয়ে একটা গোল করে নিয়েছি। আর মুসুর ডালটাকে কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে মিনিমাম ভিজিয়ে রাখতে হবে। নিয়ে নিয়েছি সব কিছু সমস্ত মশলাপাতি, যেমন ধরো যে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, প্লাস লঙ্কা রসুন নিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে নিয়েছি। আর এই যে এবার কড়াইতে তোমার সরষের তেল দিয়ে দিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে আগে ডিমটাকে ভেজে নেবো, এটা ভুজিয়া করে সেরকম ভুজিয়া করে নেবো। এই যে দেখো একদম তেলটা গরম হওয়ার পর অল্প একটু নুন দিয়েছিলাম ডিমটাতে, আর গোলমরিচ দিয়েছিলাম যাতে আঁশটে গন্ধটাও চলে যায়। আর এই যে দিয়ে ভালো করে যে ভুজিয়া করে নিচ্ছি একদম। এমনি নর্মালি ভুজিয়া খেতে কার কার ভালো লাগে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। আর এই রেসিপিটা কে কে ট্রাই করলে অবশ্যই জানিও। এখন শীত পড়ে গেছে, আর এই শীতে বা গরমে মোটামুটি শীতে যেহেতু প্রায়শই আমাদের বাড়িতে রুটি বা পরোটা যে কোনো কিছু হয়, তো তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। এটা আমার মায়ের মা করতো, সেটা দেখে আমার করা। তো সে আরও খুব ভালো আমার মনে হয় বানাতে পারে। তো যাই হোক, আজকে আমি ভাবলাম সেটাই করি। আর এই যে এগুলোকে একটু খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি যাতে কুচি কুচি হয়ে যায়, যেহেতু ডিম ভাজা হয়ে গেছে যেহেতু, তো তখন বড় হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি, খুব বেশি লাল করে ভাজছি এটা মোটামুটি যেটা হয়। দেখো অলমোস্ট হয়ে গেছে বললেই চলে। ঠিক আছে, সব কিছুগুলোকে এবার ডিমের যে এই ভুজিয়াটা, এটাকে আমি একটা পাত্রে সাইড করে রেখে দেবো। আর বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোকে এবার আমি রেডি করে নেব। একটু লাল লাল করে নিচ্ছি, আর দেখে নিচ্ছি যে আরও রয়েছে কিনা। তো এবার আমি নামিয়ে নেবো, নিয়ে একটা সাইডে রেখে দেবো এটা। আর যেহেতু সমস্ত কিছু মশলা রেডি আমার এখানে, দেখে নাও। তো এবারও কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম একটু পেঁয়াজ, এই পেঁয়াজ কুচি করা সেগুলোকে আবার ভেঙে দিচ্ছি। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। আর এই সময় দিয়ে ভালো করে যেরকম মশলা করি আমরা, তো সেই মশলাটাকে করব। আর আজকে যে রসুনটা ওটাকে আমি গ্রেড করে নেব, ঠিক আছে, মানে পেস্ট দিচ্ছি না, এটাকে আমি গ্রেড করে দেবো একটা, ওই যেগুলো গ্রেডার থাকে ছোটো ছোটো ওটা দিয়ে। তো তার আগে দেখো এগুলোকে ভালো করে যেন গলে যায়, মানে মশলাটা কুক হয়ে যায়, তারপরে ওটা আমি একটু পর দেবো, ঠিক আছে। তো সেই জন্য এটাকে ভালো করে কুক করে নিচ্ছি। আর এই লঙ্কাগুলোকে ছিঁড়ে দিয়ে দিয়েছি, আমি যেহেতু একটু আমরা ঝাল খেতে বেশি ভালোবাসি, তাই এইভাবেই দিলাম। তোমরা চাইলে যে কোনো পেস্ট করেও দিতে পারো, একটু অল্প হয়তো দিলে। যাই হোক, এবার একটু ভাজার পর আমি রসুনটাকে গ্রেড করে একটা বাটিতে রেখেছিলাম সাইড করে, সেটাই দেখো কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে দিচ্ছি। আর এই সময় আমি নুন এখনও পর্যন্ত কিন্তু দিইনি, তোমরা চাইলে নুনটা দিয়ে দিতে পারো যাতে একটু গলে যায়। ঠিক আছে, আর অন্যটা গ্যাসটাকে লোতেই রেখেছি এই সময়। এরপরে যেটা করবো, দেখো ভালো করে একদম ভালো করে ভেজে নিচ্ছি, যেহেতু পেঁয়াজটা এখনও ভাজা হয়ে যায়। আর এই টমেটোগুলোকে আমার ভালো লাগে না বিশেষ করে গলে না গেলে। টমেটো যে কোনো রান্নাতে আমার মনে হয় ভ্যাট ভ্যাট করলে ওটা একদমই ভালো লাগে না, তো গলে গেলেই আমার ভালো হয়। এরপরে মশলাগুলো সব দিয়ে দেবো, যে মশলাগুলো রয়েছে। এবার দিয়ে দিচ্ছি একটু ধনে, দেখো ধনে গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, যে সমস্ত যে মশলাগুলো থাকে, ঠিক আছে, আমি সমস্তগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আজকে কিন্তু গুঁড়ো মশলাই রয়েছে, কোনো রকম বাটা মশলা কিছু নেই। তো সমস্ত দেওয়ার পর আমি ভালো করে কুক হতে দিচ্ছি। আর এই যে নুন দিয়ে দিলাম। সত্যি কথা বলতে ঠান্ডা লেগেছে, সেই জন্যে ভয়েসটা দিতে বা করতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখানে আমি যে দেখো একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছি যাতে একটু ঝাল ঝাল লাগে আরও। আর এবার তোমরা বলতেই পারো যে অনেকটা ঝাল পরিমাণে, বাট এতটাও ঝাল ছিল না লঙ্কাগুলো। আর মোটামুটি ছিল খেতে, বেশ ভালোই লাগছিলো। এবার তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, ঠিক আছে। তো এবার দেখো জল দিয়ে দিচ্ছি, আর জলটা দেওয়ার পরে যে একটু কুক করে নিচ্ছি আবার, যাতে যেহেতু মশলাগুলো হয়েই গেছে, আর যাতে নিচে না বসে যায়, দাগে না লেগে যায়, ঠিক আছে। তো সেই পর্যায়ে এবার ভালো করে কুক করে নিচ্ছি আমরা। দেখো ভালো করে একটু মশলাটা যখন একদম তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে আমরা বাকিগুলো দিয়ে দেব। বাকি
তোমাদের এই এমনি তড়কা বা ডিম তড়কা বা এগ তড়কা কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আচ্ছা, অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানিও। আর দেখো এবার এই মসুরের ডালগুলো কিন্তু মিনিমাম 1 ঘন্টা থেকে তোমরা মিনিমাম 1/2 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে, মানে শক্ত যেটা হয় ওই ব্যাপারে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট আমার মনে হয় খুব একটা খেতে ভালো লাগবে না। তো যাই হোক, এই যে দেখো একটু খোসা ছেড়েই গেছে মসুর ডালগুলো, আর ভালো করে ধুয়ে একদম ফ্রেশ করে রেখেছিলাম। আর 1/2 ঘন্টা মিনিমাম আগে ভিজিয়ে রাখতে হবে, মিনিমাম তো কমপক্ষে আমার মনে হয় 40 মিনিট আগে। তো সেদ্ধও তো কম টাইম লাগবে, প্লাস খেতেও ভালো লাগে। তো এই যে দেখো ধুয়ে পরিষ্কার করে একদম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে যাতে মশলাপাতিগুলো এই মসুর ডালের গায়ে লেগে যায় একদম অলমোস্ট পুরোপুরিভাবে, দেখো সেটাই দিয়েছি। দেওয়ার পর আমি কিছুক্ষণ পর জলটা দেবো, তার আগে ভালো করে এটাকে কষে নিচ্ছি আর একটু আরও কুক করে নিচ্ছি, যাতে একদম আরও খেতে টেস্টি ভালো লাগে। আর যেহেতু প্রত্যেক ভিডিওতেই বলি যেটা আমার কাছে এখনও স্ট্যান্ড নেই, তো যার কারণে কি হচ্ছে একটু ফোনটা ধরতে অসুবিধা হচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এটা কে কে বাড়িতে বানিয়েছো তোমরা অবশ্যই জানিও, বা আগে কেউ যদি বাড়িতে বানিয়ে থাকো তো ঠিক আছে। তো আমি এইভাবেই বানাচ্ছি, যেহেতু মা দেখেছি এটাও করে এবং খুব ভালো আমাদের বাড়িতে খাই সবাই, আর পছন্দও করে। তো এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, মোটামুটি অনেকেরই তড়কা খেতে ভালো লাগে, তো তোমরা এটাও বাড়িতে ট্রাই করতে পারো। আর এই সময় দেখো একদম গলে গিয়েছে, আর এই যে জল দিয়ে দিয়েছিলাম, তারপরে ভালো করে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেওয়ার পর একদম কুক হয়ে গেলে এই যে তারপরে দেখো আমি এই ডিমের যে ভুজিয়া এটা দিয়ে আবার নাড়িয়ে নেব, ঠিক আছে। ডিমের দিয়ে ভালো করে নামিয়ে নেবো। এই যে দেখো একদম, আর খুব বেশি ঝোল ঝোল করছি না, যেহেতু তড়কা মোটামুটি রুটি দিয়ে খাওয়ার জন্য ঠিক আছে। আর কেমন লাগলো আজকে রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে জানিও।